আমার নবীর চেহারা কত সুন্দর। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন, প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহান। সেই চেহারার কসম করছে আল্লাহ, ওয়াদ্দুহা, আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো, আর চুলগুলা এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতেছে, ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে, অভিমান কেমনে ভাঙায়, একটু দিলের কান লাগান। এই কথা না বলে, এই কথা না বলে। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, আপনাকে আমি যা দিছি, আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পয়গম্বর। পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব, এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব। বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুইলা গেছি। না বন্ধু না, আপনারে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না, এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে অচিরে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন, বন্ধু আপনার রব আপনাকে শীঘ্রই 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 খুশি করবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব? এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন, আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা রাসূলকে আরশে আজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উম্মতের জন্য, সেই দাবিগুলা হয়তোবা আল্লাহ পূরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল। দরখাস্তটা হলো, মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে। আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক রে কেমনে খুশি করবেন, আমার একটা গুনাহগার যদি জাহান্নামের ভিতরে থাকে, ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। এ যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান
ফাআওয়া। এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, ওই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুলে গেছেন, একের পর এক আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই? আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো। এখানে ব্যাখ্যা হলো, কথাগুলি আগে বুঝতে হবে না ফেস লাগাইবেন। নবী কি পথ হারা ছিল? আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আমি আপনাকে পথ দেখাইছি। তার ব্যাখ্যা হলো যেই ছেলেটা এতিম হয়, যার গার্জেন থাকে না, যার কোনো গার্জেন থাকে না, এই ছেলেটা পড়ালেখা করতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই সমস্ত ছেলেগুলা হয় টুকাই হয়, না হলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, ঠিক নেই, নেশাগ্রস্ত হয়, কারণ তার কোনো গার্জেন নাই, তার পিছনে কেউ নাই। আল্লাহ হয় আপনিও তো এতিম ছিলেন, কেউ নাই, আপনার বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম, আপনি পথ হারা হয়ে যেতেন, মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা। আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি, পথ হারা হইতে দেই নাই। জুরে কোন সুবহান। এই জন্য আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, আবার পথ দেখাইছি। এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা পাবেন, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ নবীরে বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায়, মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই? আপনার রব আপনাকে ধনী বানাইছে, তার মানে নবী গরিব ছিল, আল্লাহ নবীরে ধনী বানাইছে। কথা কই না? এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয়, সারাটা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পলাইছে, উঠতেই হয় নবী গরিব আছেন, ফেটো ভাত্তর আছে। এই ওয়াজ আর পাবলিকে কত শুনাই তো আমার এখন, খালি কয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো নবীর ভেড়ো ভাত্তর থাকলে, নবী গরিব থাকলে তুই গাড়িটা চলস কেন? আর তুই তো ভিআইপি খাওয়ান খাস কেন? কথা কই না? তুই প্রশ্ন আসেনি? তুই নবীর কান্ডারি হয়ে থাকলে, নবীর ভেড়ো ভাত্তর, তাহলে এত দামি দামি কাপড় আমি কেন করবো? প্রশ্ন আসে কিনা? এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শুনে। আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল, নবী এতিম গরিব, উনার ফেটে ফাত্তর ছিল, এই ওয়াজ তারা মগস্ত করছে। এখন নেক্সট টাইমে যখন কোনো আলেম রাজনীতি করতে চায়, কোনো আলেম যখন নেতৃত্ব দিতে চায়, তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে, হুজুররা আপনারা রাজনীতি করেন করে। কেন কয়? এরা জানে ইসলাম গরিব, ইসলামের ভেড়া ভাত্তর আছেন, ইসলাম গরিব ছিল, হুজুররা রাজনীতি করতে গেলে, হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা মানুষের বাড়িতে মরলে গিয়ে মোনাজাত করবো, এই হলো হুজুরের কাজ। নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা ঠিক বাড়িতে গিয়ে হলে চলবো। আপনারা মনে করতেছেন যে হুজুরে ছাওয়া মারা যাইতেছে, বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন। আমি তো আপনার আয়াতের অর্থ বলছি, আল্লাহ নিজে আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি, এখানে মৌলবীরা কি ওয়াজ বারবার করে নবীর পেটে পাত্তর আছে, নবী গরিব ছিল কেন? আর পরের পৃষ্ঠা ফরজ না কেন? প্রথম পৃষ্ঠা হলো গরিব ছিল, পরের পৃষ্ঠা তো ধনী ছিল, এই পৃষ্ঠা ফরজ না কেন? আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে। আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন কে? কে কয়? মদ কুরে কয়, সুদ কুরে কয়, গাঞ্জা কুরে কয়, লম্পটে কয়, বদমাইশে কয়। এই বদমাইশগুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোরা রাজনীতি করস কেন? এই
দেখ, আল্লাহ বলছে আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? ওই যে খানদিরা ওয়াজ করে নবী গরিব আছেন, ফেটো বাত্তর আছে, আর হ্যাঁ গিয়া দুমছে মুরুখ খায়। বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে যখন খাইতে যাবে খাওয়ানোর প্লেট লইবেন, বলে হুজুর ভাত করল লয়ে ফেটো বান্ধেন। ইসলামের একটা সীমা আছে। নবী গরিব ছিল, নবীর আল্লাহ ধনী বানাইছে, দেশের বাদশা ছিল, বাদশা। এখন আসুন, আলেমরা রাজনীতি কোথার থেকে শিখছে? রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে। এদেশের লম্পট বদমাশগুলি আমাদেরকে বলে আলেমরা কোথার থেকে রাজনীতি শিখছে। এই বেটা, তুই কোথার থেকে রাজনীতি শিখছ? আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহ রাসূল থেকে। ইতিহাস শিক্ষা নেওয়া দরকার। এদেশের রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল। ইসলামের একটা সীমা আছে। সম্মানিত সুধী, এখন প্রশ্ন হইল, এই ওয়াজ এতদিন শুনছেন, এটাও ঠিক আছে, ফেলে পাথর বাঁধছে সত্য, কিন্তু এর পরের বিশ্বাস যায় না। এরপরে আল্লাহ কইছে আপনাকে ধনী বানাইছি। রাসূল ছিল দুনু জাহানের বাদশা। বলুন, রাসূল কি ছিল? দুনু জাহানের বাদশা। নবী দুনিয়ার বাদশা, পরকালের বাদশা, দেশের প্রেসিডেন্ট ছিল। রাসূল যদি এই যুগে থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রাসূল চালাইতো। এরকম মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করেন। আর কত ইসলামদারের মানুষের কাছে নিচে নামাইবেন, আর কত নামাইবেন? আজকে একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না, ডাক্তারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না। কেন দেয় না? আমাদের নোংরামির কারণে। আমরা মরে কেনা দৌড়ায় জায়গা একটা কোরআন শরীফ লইয়া, হ্যাঁ বেটা জিন্দা থাকতে পারছ না, মরার পরে ফরজ কেন? যার কোরআন শরীফ তার মাথার দ্বারে পড়তে গেছে, জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ছে? তিনি মরার পরে ফিরে গীতা করতে কোরআন শরীফ পড়তে জিন্দা থাকতে, পরে মরার পরে। ইসলাম তারে ভিখারি বানায়া দিছে কিছু লেবাসদারি মৌলবীরা। এগুলো বললে তো আপনার কষ্ট লাগবে। কষ্ট লাগলে কি তা? আমার যেটা সত্য কথাটা বলতে হবে। আমার ধারণা হলো প্রত্যেকটা আলেমের একটা করে বাড়ি, একটা করে গাড়ি, শান শৌকতে টাকা দরকার। আজকে আমাদের কারণে আজকে ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না কেন? হয় দিয়া খিতা করতাম, হে তো মাদ্রাসা পইরা চিন্তা করবো কোন বেড়া মরবো। এই চিন্তা মাথার থেকে বাহির করতে হবে। আলেম শুধু মসজিদ নয়, আলেমের পার্লামেন্ট পর্যন্ত যাবার যোগ্যতা আছে। মন মানসিকতা তৈরি করতে হবে। আমাদের মধ্যে গুতাগুতি বাদ দিতে হবে। হিংসায় ডিব্বা বইরা তো রাখছে। আরে বাপরে বেটা, পাবলিকের মনের মধ্যে এত হিংসা নাই, টুপিওয়ালার ভিতরে যেই পরিমাণ হিংসা। বেটা তোর ভিতর থেকে হিংসা দূর কর। হিংসার কারণে আজকে আমরা এক প্ল্যাটফর্মে হতে পারি না, এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি না, শুধু হিংসার কারণে। আর না হয় আজকে বাংলাদেশে কোনো দল থাকলো নয়, বাংলাদেশের জামাত ইসলাম যদি এক হয়ে যেত, আমাদের খেলাফত এক হইতো, ইসলামী আন্দোলন এক হইতো, সব টুপিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসতো, আল্লাহর কসম এদেশে আর কোনো দল আমি মনে করি না। কিন্তু হয় না কেন? গুতাগুতি। একটাই আর একটা ছায়ার উপরে পাড়া দেয় না। এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমাম সামনে সহ্য করতে পারে, এক বক্তা আর এক বক্তারে সহ্য করতে পারে না। আরে ভাই, গুতাগুতি বাদ দেন। আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা যদি হাতে হাত মিলাই, এর চেয়ে শক্তি আর কোনো দল নাই। বাংলাদেশে যেই পরিমাণ টুপিওয়ালা যদি এক হয়, হেরাও বুঝে যে এইটির এক করণ দেওয়া যেত, এক হইলে বিপদ। বাস্তব না বাস্তব? আমি যেই কথাটা আপনারা বলতেছিলাম, এটা হলো রাসূল গরিব ছিল, রাসূলের পেটে পাথর ছিল, কথা তো সত্য। কিন্তু পরের পৃষ্ঠায় আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি। আপনি দেশের বাদশা, রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল। সেই ওয়াজ যদি বেশি বেশি চলতো, নাস্তিকরা বলতো যে হুজুর রাজনীতি হয়েছে করতে গিয়ে, এরাও জানতো যারে এরা তো রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এই জন্য তো এরা রাজনীতি করতে চায়। এই মাথার থেকে এটা অলরেডি সরাই দিছে, মাথার ভিতরে ঢুকাইছে ইসলাম গরিব। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি কথায় কি রাগ করতেছেন? রাগ করলে কি করতাম বলছেন? আমি আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি। এই সূরার আপনি একটু বালা করে দেখেন, সূরা দুহার 8 নম্বর আয়াতটা বাংলাতে গিয়ে আবার পড়বেন।
যে খালি যে গরিবের ওয়াজ শুনছেন, এখন আল্লাহ নিজে আপনাকে ধনী বানাইছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন কাজেই আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে কি কয়? পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া যে আল্লাহকে বলছিল, মালিক আপনি কি আমারে ভুইলা গেছেন? আল্লাহ কিন্তু এরপরই কথাগুলি বলতেছে, একটা দুইটা ন, দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয়, রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নাই। আপনি এতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। আপনি পথ হারা হয়ে যেতেন, আমি আপনাকে পথ দেখাইছি। বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, তখনই বলি নাই, আর এখন বুঝি বলুন কেমনে গো? আপনি বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার পিছু আমি তখনই ছাড়ি নাই, আর এখন বুঝি ছেড়ে দিব না। আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু সান্ত্বনা দে। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে ভুলি না, ভুলতে পারি না, তাই তো আপনাকে পিছনের কথাগুলি স্মরণ করাইয়া দিলাম। আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, তাই কাজেই আপনি কোন সময় এতিমের প্রতি কঠোর হইয়েন না। পয়গম্বরকে আল্লাহ বলেন, আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। এই ওয়াজ কি খালি নবীরই করছে? কথা কয় না, না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই ওয়াজ। কথা কয় না, আমাদেরকে ওয়াজ করা হইল আমরা যেন নেক্সট টাইমে কোনো এতিমের প্রতি কঠোর না হই। যাদের মা নাই বাবা নাই, আল্লাহর নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে, এতিমের পাশে যারা দাঁড়াবে, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এতিমদের উপরে জুলুম করা যাবে না। কথা বলেন না, এতিমের প্রতি কি করা যাবে না? জুলুম করা যাবে না। এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। আপনার ভাই মারা গেছে, বাতিজারা এতিম, আপনি সুযোগ বুঝার নিজের নামে সম্পত্তি লিখে লই গেছেন না, এরকম দুর্নীতি করা যাবে না। এতিমের প্রতি যারা এরকম আচরণ করবে, তসবিহ আপনারে বাঁচাইতে পারতো না, নামাজেও বাঁচাইতে পারতো না। সারাদিন তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বক্কর সকর বন্ডামি, এটা শেষ। কথা সারাদিন তসবিহ আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, আর হ্যাঁ মাদা মানুষের পকেটের টাকা টাকা মাইরা খাইতেছেন, এতিমের মাল খাইতেছেন, জুলুম করে খাইতেছেন, বিচারের নামে অবিচার করে খাইতেছেন। এই তসবিহ আপনারে বাঁচাইব? এটা যে বন্ডামি, এটা মানুষও বুঝে। তোমার তসবিহ পড়ার যদি দরকার থাকে, তোমার পকেটে ঢুকা, মানুষে দেখতো কেটে, তোমার যদি মানুষের দেখায় দেখায় সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি তা? এটা বন্ডামি। এই তসবির মধ্যে কি আছে? ভন্ডামি আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন মিসকিন যারা, এতিম যারা, এদের মাল মাইরা খাওয়া যাবে না, এদের পাশে দাঁড়াইতে হবে। ইয়াদ থাকবো না আপনারা? না, এর সুযোগ পাইয়া, দুর্বল পাইয়া যদি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেন, হাসরের মাঠে তসবিহ বাঁচাইতে পারবে না, নামাজ বাঁচাইতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক। দুনিয়া তুমি যে বেইনসাফি বিচার করছো, টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছো, সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছো বান্ডিলের কারণে। বাস্তব না বাস্তব? সমাজের যে বিচার, বিচারকদেরকে বলছি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। তুমি যে বিচার করছো, এটা কোন ধরনের বিচার? 10 মিনিটের বিচার তারে 3 সপ্তাহ ঘুরা। বাস্তব না বাস্তব? 3 সপ্তাহে 3 বার পকেটে দেখা করানো। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব,
সেদিন কিন্তু উপায় থাকবে না, সমস্ত বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। কথা হয় না? বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহ জিগাইব, কিরে 60 বছরের সময় দিলাম, তোর আমলনামার মধ্যে গোলামি পাইলাম না। কয় আল্লাহ এটা কি কন, আমি তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছি।